টাকা না পাওয়া নিয়ে ঝামেলা, এনামুল হক বিজয়ীরা করলেন ম্যাচ বয়কট। তবে সবকিছু ছাপিয়ে সিলেটের বিপক্ষে এদিন মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। আর প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 184 রানের লক্ষ্য তাড় করায় তারা। দলের হয়ে সর্বোচ্চ 27 বলে 41 রানের ইনিংস খেলেন রায়ান বার। এছাড়া 22 বলে 32 রানের ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়। আর জবাব দিতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে সিলেট স্ট্রাইকার্স। 2 রান করে ফিরে যান পল স্টার্লিং। এরপর তারা আরও একটি উইকেট হারালে ম্যাচ ধরতে থাকেন জাকির হাসান। তবে ইনিংসের 10ম ওভারে ঘটে বিপত্তি। দেয়ালের করা ডেলিভারিটি জাকির হাসান ব্যাট চালালে বলটি সরাসরি ক্যাচ উঠে যায় এবং সেটা লুফে নিতে দৌড়ে আসেন এনামুল হক বিজয়। কিন্তু ক্যাচটা মোটেও সহজ ছিল না। দৌড়ে এসে এনামুল হক বিজয় যেন সুপারম্যান। দুর্দান্তভাবে ড্রাইভ দিয়ে দারুণভাবে ক্যাচটি তালুবন্দি করেন এবং এজারটায় নিজের উইকেটটা বিলিয়ে দিতে হয় দুর্দান্ত খেলতে থাকা জাকির হাসানকে। এনামুল হকের সে কি আগ্রাসন, তাতে গুরুত্বপূর্ণ উইকেট পায় দুর্বার রাজশাহী এবং তাতে 71 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে সিলেট স্ট্রাইকার্স। এনামুল হক বিজয়ের ক্যাচটা বারবার দেখানো হচ্ছিল, এক কথায় অসাধারণ ছিল। জাকির ফেরার পর জর্জ মঞ্চে রীতিমতো হতাশ করেন। 22 বলে 20 রান করে এই ব্যাটার ফিরলে 75 রানের মধ্যেই সিলেট স্ট্রাইকার্স হারায় তাদের 4র্থ উইকেট। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে সিলেট স্ট্রাইকার্স। ভালো করতে পারেনি সিলেটের অধিনায়ক আরিফুল হক পর্যন্ত, তাই তো শেষ পর্যন্ত লজ্জাজনক হার। আর এই জয়ে দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে সিলেটের উপরে চলে আসে। কেননা ইতিমধ্যে দুর্বার রাজশাহীর পয়েন্ট টেবিলে তাদের পয়েন্ট 6 আর সিলেট স্ট্রাইকার্সের 4। তাতে ব্যাটিং, ফিল্ডিং কিংবা ক্যাপ্টেন্সি সব দিক দিয়েই সেরা এনামুল হক বিজয়। এবং শেষ পর্যন্ত তিনি দেখালেন তিনি নিয়ে গেছেন দলকে ভালো একটি অবস্থানে। কেননা অনেকেই ভাবছিল আজকে দুর্বার রাজশাহীর পারফরমেন্স অনেকটাই বাজে হবে, কেননা টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল। ম্যাচ শুরুর আগ পর্যন্ত ছিল অনিশ্চয়তা, সত্যি কি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা মাঠে নামবেন? কিন্তু সবকিছু ছাপিয়ে এনামুল হক বিজয়টা মাঠে নেমেছেন, খেলেছেন এবং জয় করেছেন।